রাখি তোরে পয়সা। প্লিজ ভাই এইভাবে হাসি দিবেন না, কারণ সেম স্টাইলে হাসে আমাদের বাড়ির কুত্তাই এবং চকলেটা পাই। এদের এই হাসি দেখে আমাদের এলাকার 372 জন পাগল হয়ে গেছে। তাদের ট্রিটমেন্টের জন্য পাবনা পাগলাগারদ থেকে 11 জন ডক্টর আনা হচ্ছে। বুকের খাঁচা ভাঙ্গা গেলি কাছে আসিয়া। নায়ক ভাইটির কাছে গেলে তো দাঁতের সম্মুখীন হইতে হবে, আর দাঁতের সামনে পড়লে তো অজ্ঞান কনফার্ম। খাঁচা ভাঙ্গা এবার কইতে পারেন এই লাইকা কেন অজ্ঞান হইলো না? ভাই এ স্বাভাবিক কোনো মানুষ না, এ হলো ইমো কুইন। এর প্রতিদিন এমন অনেক দাঁত ফেস করা লাগে। আর বন্ধু যদি 1-2 হইতো তাইলে তোরে মারার সময় কই আছিল। আপনাদের ইমো কুইন আখি এখন কাস্টমারের সাথে টিকটকে আছে। কি বলবো, যাই হোক। আসলে টিকটকার বলে অনেকেই মূল্য দিতে চায় না, বা অনেকেই বিষয়টা হাসাহাসি ভাবে নেয়। আপনারা হাসবেন কেন? আপনাদের কি দাঁত আছে নাকি? হাসবে তো ভাইটি একা। এদিকে ভাইটি তার কুদাল্লে মার্কা দাঁত নিয়ে একটা হাসি দিয়ে হয়ে গেল হিরো, আর অন্যদিকে হিরো আলম মায়ের কে হয়ে গেল জিরো। আমাকে তুমি উঠায় নাও। আমাদের মূল্য যেখানে দেওয়ার কথা বা যারা ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আমাদের মূল্য দেয়। লাইক কুদালুল্লাহরে মূল্য দিব না তো কারে দিব? কারণ রতনে রতন চিনে, বাকিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়ে যাবেন। ঠিক আছে। আমগরে এখনো চিনলি না ভাইয়া, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। ওইটা আন্ডারগ্রাউন্ডের বাস পাখি না, ওইটা হবে আন্ডারগ্রাউন্ডের কাওয়া। আর আপনার জন্য একটা স্লোগান আছে। বলো বাবাজি। তাহলে শোনাই স্লোগানটা, আন্ডারগ্রাউন্ডের কাওয়া রাব্বি আমার। তোর দোহাই লাগে যাওয়ার। ওর দাঁতের পাওয়ার এতটাই, আবার বলি ওর দাঁতের পাওয়ার এতটাই যে ওর দাঁতের কাছে কেউ যাইতে গেলে অজ্ঞান হয়ে যায়, আবার ফেরত আসতে গেলে অজ্ঞান হয়ে যায়। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এইটা আমি বুঝছি, লেভেলে তো ভাই তুই নাই। সানগ্লাস দেখছস? ব্র্যান্ডের নাম গুচ্ছি। গ্রামের স্বাস্থ্য ভাই খ্যাত অশিক্ষিত চিনতে গেলে বেশি কিছু করতে হয় না, এমন একটা সানগ্লাস পরা দেখলেই যথেষ্ট। বন্যার মানুষদের পাশে থাকার জন্য আমরা সর্বোচ্চ 10,000 টাকা দিয়া হেল্প করতে পারবো, এটা আমাদের সামর্থ্য। বন্যা টুরে পিকনিক করতে যাওয়ার জন্য 10,000 টাকায় যথেষ্ট। ওয়েট, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন? ওর নিজের বাড়ি হচ্ছে বন্যা, অথচ ও 10,000 টাকা নিয়ে দেখতে যাচ্ছে ফেনী কুমিল্লার কান্না। কালকে সকাল শনিবার আমাদের সাথে যাইতে চান, 2,000 টাকা দেওয়ার সামর্থ্য থাকলে 2,000 টাকাই দেন। তো সবাই রেডি তো? কালকে সকাল শনিবার আমরা সবাই যাচ্ছি ফেনী নোয়াখালী ঘুরতে। দৌড়ায় চইলা গেছিলাম, সহ্য করতে না পাইরা। এটা ছিল ওর সাজানো একটা কন্টেন্ট, কারণ আপনারা তো দেখতে পাচ্ছেন আগে থেকেই ওর বাড়ি পানি ছিল। তার থেকে বড় কথা ভাই, ও বন্যার পানি বালতি দিয়ে ফেলাইতেছে। বিষয়টা এমন হয়ে গেল না, নদীর পানি খেয়ে শেষ করতেছে। ভাই আপনি বন্যা ট্যুরে যে কয়টা ব্লগ ভিডিও বানাইছেন? 56টা ব্লগ। আর কয়টা টিকটক ভিডিও বানাইছেন? 102টা টিকটক ভিডিও বানা। তেমন কিছু না, এইটাই কিছু কিছু টিকটকারে বন্যা ট্যুরে যাওয়ার ইতিহাস। গজব বেজতি। তো কুদালুল্লাহর ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।